আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আমাদের প্রোগ্রাম যেটা ছিল ওটাতে বিসি মহোদয় স্যার এবং গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ আসার কথা ছিল। এই অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে আমরা সাধারণ শিক্ষার্থীরা ভলান্টিয়ার যারা ছিলাম তারা সবাই এখানে কার কি কাজ ওইসব কাজ বাস্তবায়নের জন্য আমরা ওইখানে ছিলাম। আমরা ওইখানে যখন ছিলাম তখন দুইজন লোক আসে, একজন ডিজিএফের কথা বলে, একজন এনএসএর কথা বলে। তারা এখানে এসে ওইখানে কিছু ছবি তুলে নিয়ে যায়, আমাদের না, ওইখানে কারাগারে কিছু ছবি তুলে নিয়ে যায়। তার কিছুক্ষণ পর ওনারা চলে যাওয়ার পর অজ্ঞাতনামা দুইজন লোক আমরা দেখি যে আমাদের আমরা যখন দৌড়ানি দিই তারপরে দেখি দুইজন লোক মানে পুলিশের ব্যানে উঠে চলে যায়। তখন থেকে পুলিশের পোশাকে ছিল না, সিভিল ছিল। তারপরে আমরা ওই সময় থেকে আমরা মানে আন্দোলন করে তুলি, এখনো পর্যন্ত আমরা অবস্থান করছি। আমরা একটা নিউজ দেখেছিলাম, আর তারপরে আমাদের সামনে আমাদের হলের তালা খুলে নিয়ে যেতে চাইছিল। আমাদের দাবিটা হচ্ছে এই সরকারি আলিয়া মাদ্রাসা আমাদের প্রাণের স্পন্দন, আমাদের রক্ত মাংসের সাথে মিশে আছে সরকারি আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসার অস্তিত্বের লড়াই আমরা সবাই এক। তো আমরা চাচ্ছি যে এই যে আমাদের মাঠ এবং হচ্ছে আদালতটা, যেটা তারা 3 মাসের কথা বলে মানে অস্থায়ীভাবে তৈরি করেছিল 2009 সালে, তো এখন মানে আমাদের কথা হচ্ছে, আমাদের দাবি হচ্ছে আমাদের মাঠ, আমাদের আদালত আমাদের কাছে হস্তান্তর করলেই হয়। কিন্তু তারা আমরা দেখতে পাই যে বারবার বিভিন্ন কুচক্রির ষড়যন্ত্রের মাধ্যমে তারা মানে কোনো না কোনো ভাবে এখানে কোর্ট বসানোর বাইতারা করে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমাদের যে জায়গাটা আমাদের বুঝিয়ে দিক, আমাদের থেকে নিয়েছে, তো আমাদের কাছে এখন বুঝিয়ে দিলেই এনাফ। কিন্তু হ্যাঁ, আমাদের মাঠটা আমাদের খেলার জন্য দরকার, এবং আমাদের মাঠটা আমাদের একাডেমিক কার্যক্রম বা আমাদের সকল কার্যক্রমের জন্য আমাদের মাঠটা আমাদের মা। তো আমাদের মাকে আমাদের কাছে ফিরিয়ে দিলেই হয়। আমাদের দাবি হচ্ছে এখানে অস্থায়ী আদালত কোনোভাবে থাকবে না। এখন এই প্রস্তাব নিয়ে আমরা মন্ত্রণালয়ে গিয়েছি, ওনারা বলছেন একটা সুষ্ঠু সমাধান দিবেন। শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয় থেকে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে একটা সুষ্ঠু সমাধান দিবেন, কিন্তু সেই সমাধান আমরা পাচ্ছি না। এখন গত 2-3 দিন আমাদের এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম চলতেছে। আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাইনাল প্রোগ্রাম, এখানে ফলাফল প্রদান করা হবে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আসবে, বোর্ডের চেয়ারম্যান আসবে, অনেক আরো গণ্যমান্য অতিথিরা আসবে। এই সময় আইসা আমাদের রাতের 12টার দিকে, রাতের গভীরে একটা আমরা এখানে শুনি যে এখানে আদালত বসবে, আমাদের এই আদালত বসবে, কিন্তু আমরা কিছু জানি না। আমাদের সব প্রোগ্রাম কেউ কিছু জানে না। প্রিন্সিপাল আমাদেরকে কল দিছে যে আমরা একটা খবরের স্কল দেখছি যে এখানে আদালত বসতেছে, এতটুকু আমাদেরকে এনশিওর করছে। আমাদের কাছে যে তথ্য আছে, ধরেন আজকে এটা বসবে না, আপনারা আসলে কি আজকে না বসলে এটাই সন্তুষ্ট নাকি আপনাদের? আমাদের মূল দাবিটা হচ্ছে আমাদের এখানে মূল দাবিটা হচ্ছে এখানে স্থায়ীভাবে এই অস্থায়ী আদালতটা অপসারণ হবে। আমাদের কাছে এখানে আশ্বস্ত করছে যে এই অস্থায়ী আদালতটা অবশ্যই যে অপসারণ হবে। এখন ওনারা এখানে পর্যবেক্ষণ করতে আসতেছেন, পর্যবেক্ষণ করে উনি যদি দেখেন যে এখানে আদালত করার মতো, তাহলে ওনারা একটা আমাদেরকে বলবেন, আর যদি না করার মতো হয় তাহলে চলে যাবে।